আসসালামু আলাইকুম। আমি ইলেকট্রিশিয়ান মুমিন আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমি পল্লী বিদ্যুতে অনুমোদিত একজন ইলেকট্রিশিয়ান। তো পল্লী বিদ্যুতে সেচের সংযোগ নিতে গেলে অবশ্যই আপনাকে ওয়্যারিং সম্পূর্ণ করতে হবে। তো এখন এই ওয়্যারিংটা কিভাবে করতে হবে এবং খুব অল্প সময়ের মধ্যে চমৎকারভাবে ওয়্যারিং করবেন সেটা আপনাদেরকে আজ শিখিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এখন আমি ভিডিওতে ওয়্যারিংয়ের জন্য যে মালামালটা ব্যবহার করেছি দেখেন, দুইটা ব্রিজ, একটা সার্কিট ব্রেকার, একটা ক্যাপাসিটর, একটা হোল্ডার এবং একটা বোর্ড। তো বন্ধুরা, ব্রিজে আমার উপর দিকে যে ঠিকাদার লাইন নির্ধারণ করে যে D12 বা D11 তার আপনার হলো মিটার থেকে বের করে দিয়ে আপনার হলো দিয়ে যাবে। তো তার উপরে ধরেন মিটারের এই পাশে মিটারের আপনার হলো ইনপুট হবে এবং ব্রিজের নিচ থেকে আমার বেকারে লাগবে। বেকার থেকে ক্যাপাসিটর প্যারালালে সংযোগ হবে, তারপর আউটপুটে লাইন চলে যাবে। তো এখন আমি একটা একটা করে আপনাদের ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। তো ব্রিজটাকে সুন্দর করে সোজা করে স্ট্রেট করে বসিয়ে এভাবে মার্কালে দিয়ে আপনারা মার্ক করতে পারেন, অথবা এস্টিমেট করেও কিন্তু ফোটা করতে পারেন। এটা আপনার বিষয়, যেটা আপনাদের সুবিধা মনে হবে। তো এখন দেখেন, ব্রেকারে কিন্তু এখানে সুন্দর করে বসিয়ে আপনাকে মার করে নিতে হবে। তো এরপর ড্রিল মেশিন দিয়ে আপনাকে কাঠ ফুটো করে নিতে হবে। তো আর একটা কথা বলি আপনাদের, যে কাঠটা আপনারা ব্যবহার করবেন এই কাঠটা অবশ্যই যেন চড়া হয়, তাহলে কাজটা খুব সুন্দর হবে। তো এখন আমি ব্রিজটাকে প্রথমত আমি স্ক্রু দিয়ে এটাকে আটকে দিব। আর আটকানোর সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার ব্রিজটা যেন লড়াচড়া না করে এবং এই সংযোগগুলো যেন খুব মজবুতভাবে হয়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আপনারা যখন কাজ করবেন আপনার ভিতরে কিন্তু অবশ্যই জাগতে হবে যে আমার কাজটা যেন খুব সুন্দর এবং আকর্ষণীয় হয়। এটা কিন্তু আবার অবশ্যই মনের ভিতরেও একটু প্রতিভা থাকতে হবে। তো এখন ব্রিজ লাগানোর পর আমাকে বেকার লাগাতে হবে। তো দেখেন, বেকারের আমি L2 এখানে বক্স ব্যবহার করছি। তো যে মালামালগুলো আপনারা ব্যবহার করবেন এই মালামালটা কিন্তু অবশ্যই ভালো মানের দিতে হবে। তো ভালো মানের যদি আপনারা মালামাল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ওয়্যারিংয়ের স্থায়িত্ব অনেক দিন হবে এবং কাজটা খুব সুন্দর হবে। তো এখন ক্যাপাসিটর দেখেন, ক্যাপাসিটর যেহেতু আপনার হলো যেখানে বসাইতে হবে, তো এখানে নিচে আমার গোয়ার তলে সাপোর্ট দিতে হবে, এই জন্য আমি স্ক্রু একটা দিলাম। আর দুই পাশে আমাকে কিলাম দিলেও হবে, আবার আমি যদি এক্সট্রা করে কিলাম বানিয়ে নিই তাও কিন্তু হবে। দেখেন, তো ক্যাপাসিটরের অনেক লোক কিন্তু সংযোগ দিতে পারে না। দেখেন, দুই পয়েন্টে আমি দুই লাল কালার তার আমি সংযোগ দিয়ে আমি ক্যাপাসিটরটা এখন সাপোর্ট দিব ডানেভাবে। দেখেন, আমি স্ক্রু দিয়ে যাতে ক্যাপাসিটরটা না লড়ে বা পড়ে না যায়, এই জন্য আমি এভাবে দেখেন খুব সুন্দর এবং মজবুতভাবে কিন্তু ক্যাপাসিটরটা রয়ে গেল। তো এখন অনেক আমার ভিডিওর কমেন্ট আসছে যে ভাইয়া, যে ক্যাপাসিটর যেহেতু এখানে সংযোগ দিয়েছেন, তো ক্যাপাসিটরের কী কাজ, বা আপনার হলো ফেজ এবং নিউট্রাল হলেই তো মোটর চলবে, তো এখানে ক্যাপাসিটরের কী প্রয়োজন? তো বন্ধুরা, যেখানে আপনাদের বলি যে যেখানে আপনারা মোটর, যে সংযোগে মোটর ব্যবহার হবে সে সংযোগের ওয়্যারিংয়ে অবশ্যই ক্যাপাসিটর আপনাকে ব্যবহার করতে হবে। তো এটা ক্যাপাসিটর অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর আপনার মোটরের জন্য অনেক ভালো কাজ করে এবং এই ক্যাপাসিটর ছাড়া আপনাকে আপনার ওয়্যারিং ইন্সপেক্টর কিন্তু ইন্সপেকশনও দিতে রাজি হবে না। তো অবশ্যই আপনাকে ক্যাপাসিটর লাগাতে হবে, আর ক্যাপাসিটর লাগালে আপনার মোটরের জন্য খুব উপকারী। তো এখন আমার সম্পূর্ণ মাল কিন্তু লাগিয়ে ফেলেছি। তো এখন এই তারগুলো আমি সংযোগ দিব। দেখেন, প্রথমত আমি ফেজ তার অর্থাৎ লাল তার আমি প্রথম ব্রিজে ঢুকিয়ে আমি এটাকে লাগিয়ে দেব স্ক্রু ঢিল দিয়ে। তো আমি আর একটা কথা বলি যে এই যে আপনার হলো ব্রিজে লাগান বা ব্রেকারে লাগান, এই তারটাকে নাকি অবশ্যই মজবুত বা ভালো করে টাইট দিতে হবে, কারণ এটা কিন্তু লুজ কন্ট্যাক্ট পাওয়া যাবে না, কারণ লুজ কন্ট্যাক্ট পেলেই কিন্তু আপনার এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে। তো দেখেন, তো ব্রিজের উপরে কিন্তু ইনপুট আর নিচে কিন্তু আউটপুট। তো ব্রিজের নিচে আউটপুট থেকে আমার ব্রেকারের ইনপুট, অর্থাৎ উপরে আমি ইনপুট করব। দেখেন, দুই তার আমি ব্রেকারের উপর দেখে কিন্তু আমি এখন ইনপুট ঢুকাবো ব্রেকার। তো এই ব্রেকারটা আমরা ভালো মানের দেব অবশ্যই, এটা কোনো সময় কৃপণতা বা অবহেলা করব না, কারণ আপনার একটু
ত্রুটির জন্য অনেক ক্ষতি হতে পারে। তো এগুলো অবশ্যই খেয়াল করতে হবে। তো দেখেন বেকারটা কিন্তু আমি সুন্দর করে উপরে ফেজ এবং নিউট্রাল তার সেম আমি ফেজ এবং নিউট্রাল আমি নিচেও লাগিয়ে দেব। তো এখন ফেজের সাথে আমি ক্যাপাসিটরের যে কোনো এক তার আমি এখানে লাগিয়ে দেব নিচে, এবং নিউট্রালটাও আমি এই ব্রেকারের দেখেন কালো তারের সাথে আমি ক্যাপাসিটরের যে কোনো এক তার আমি লাগিয়ে দেব। তো বন্ধুরা এখানে অনেক লোক মনে করে যে ভাইয়া ক্যাপাসিটর তো সিরিজে থাকে, তাহলে আপনি প্যারালালে দিচ্ছেন, তা কোনো সমস্যা আছে? তো বন্ধুরা বলবো, আপনি প্যারালালে যদি ক্যাপাসিটর সংযোগ দেন কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। তো এখন প্যারালালে সংযোগ দেওয়ার একমাত্র কারণ যাতে আপনার মোটরটা যাতে পরিপূর্ণ আপনার ভোল্টেজ পায় এবং মোটরটা যাতে মানে ভালোভাবে ঘুরতে পারে এবং কোনো সমস্যা না হয়, এজন্য ক্যাপাসিটর এখানে ব্যবহার করা হয়েছে। তো এখন দেখেন এখানে হোল্ডার আমি ব্যবহার করছি, হোল্ডারের একটা লাল একটা কালা, এটা কিন্তু আমার সুইচে ঢুকে গেছে। দেখেন সুইচে আমি নিয়েছি। আবার এখানে যে 4.5 RF তারটা আমি যে নিউট্রাল তার ব্যবহার করছি, এখান থেকে শর্ট করে আমি বোর্ডের জন্য নিউট্রাল নিয়েছি, আর ফেজ থেকে আমি আরেকটা ফেজ এখানে বোর্ডের জন্য নিব। তো এখন বন্ধুরা যে আপনারা জয়েন্ট যে করেন, এই জয়েন্টটা কিন্তু অবশ্যই ভালোভাবে জয়েন্ট দিতে হবে এবং টেপিংগুলো সুন্দর করতে হবে। তো আমার ওয়ার্ডিংটা পড়াই কিন্তু শেষের দিকে। তো দেখেন এখানে আমি সংযোগ দিয়েছি, এখানে দুটো সুইচ ব্যবহার করছি। এক সুইচে এখানে বাল্বের সুইচ হবে, আর একটা সুইচ এখানে সকেটের আপনার হলো লাইন হবে, অর্থাৎ সুইচ দিলে সকেটে লাইন পাবে। তো এখানে আপনাকে ভালো করে বোঝাই, দেখেন এখানে ইনপুট, তো এখানে আপনারা তারও দিতে পারেন বা সরাসরি যে মিটার থেকে আপনার যে D12 বা D11 তার আসবে, তো এখানে ফেজ নিউট্রাল আপনারা এখানে ঢুকিয়ে দিবেন, অর্থাৎ যেটা লাল সেটা লালে দিবেন, যেটা আটটি সেটা কালোই দিবেন বা নিউট্রাল কালোই দিবেন। তারপর ব্রিজ থেকে দেখেন আমি ব্রেকারের উপরে কিন্তু ইনপুট করেছি এবং নিচ থেকে আউটপুট করেছি। তো এখানে নিচের আউটপুটের সাথে কিন্তু ক্যাপাসিটর, দেখেন এই ক্যাপাসিটরের যে দুই পাশে দুই তার, আমি দেখেন যে কোনো দুই পাশ আপনার লালে কালার লাগালে পরে কোনো প্রবলেম নেই ক্যাপাসিটরের তার, এটা কোনো সমস্যা না। তো এখন এই মেন সুইচ থেকে দেখেন আমি লাইনটা আমি আউটপুট করেছি, আর এখানে এই সুইচ থেকে আমি হোল্ডার সংযোগ দিয়েছি, আর এই সুইচে এই সকেটে আমি লাইন দিয়েছি। তো বন্ধুরা খুব সিম্পল একটা ওয়ারিং এবং খুব চমৎকার ভাবে কাজ করা যায় যদি আপনারা কাজ করতে পারেন। তো দেখেন খুব সুন্দর এবং পরিপূর্ণ। তো বন্ধুরা এই কাজ করতে আপনি যদি কাজ করেন মনোযোগ সহকারে, তাহলে আপনার এই কাজ করতে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। এই কাজ করতে খুব সহজ এবং চমৎকার একটা কাজ, আপনারা খুব সহজে করতে পারবেন। তো বেকারটা উপর দিকে চালু, নিচের দিকে অফ। তো বন্ধুরা আমার কাজ কিন্তু হয়ে গেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।